মদিনা শহর থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত জিন পাহাড়। আর এই পাহাড়ে যারা আসছেন তারাই বুঝতে পারবেন এখানে জিনের যে কাণ্ড। একসময় এই পাহাড়গিরি ছিল অনেক ভয়াবহ অবস্থা। বর্তমানে এখানে অনেক মানুষ পর্যটক হিসেবে ঘুরতে আসে। একসময় এই পাহাড়ের ভিতর দিয়ে একটা রাস্তা হওয়ার কথা ছিল এক শহর থেকে অন্য শহরে। জিনের কাণ্ডের কারণে এই রাস্তাটা পরবর্তীতে বন্ধ করে দেওয়া হয়। দেখতেই পাচ্ছেন এখানকার পাহাড়গুলা কেমন ভয়ঙ্কর রূপের মতো। এখানে আসলে আপনার মনটা সারা জায়গা দিয়ে উঠবে, বুঝতে পারবেন যে এখানে জিন আছে। আর এই পাহাড়ের এখানে রাতের বেলায় বা যে কোনো সময় আপনি যদি কোনো একটা গাড়ি নিউট্রাল অবস্থায়ও রাখেন, তারপরে দেখবেন যে এই যে গাড়িটা হাঁটতেছে, যেই গাড়িটা আমরা প্রায় 4 থেকে 5 জন লোক ধাক্কা দিয়েও সরাতে পারি না, সেই গাড়িটা মাত্র বাতাসের দ্বারায় আমনে আমনে গাড়িটা হেঁটে চলে যাচ্ছে, এমন অবস্থা দেখেছিলাম। এখানকার জিনগুলো সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না। তবে এখানে আপনি যদি কোনো একটা গাড়ি রেখে চলে যান রাত্রেবেলায়, পরের দিন সকালে এসে দেখবেন গাড়িটা হয়তো 10 থেকে 15 কিলোমিটার দূরে পড়ে আছে। এই গাড়িটা কিভাবে গেল বা কিভাবে যাবে, আসলে সেটা অকল্পনীয়। এই জিন পাহাড় দেখার জন্য সাধারণ যেসব পর্যটক আসে তারা কিন্তু দিনের বেলা আসে। বিশেষ করে মাগরিবের পরে এখানে কাউকে আসতে দেওয়া হয় না এবং কেউ আসেও না, কারণ জিনের তাণ্ডবের কারণে অনেকে ভয় করে এবং যার জন্য অনেকে এখানে আর আসে না। তবে এই জিন পাহাড়ের এখানে আসলে আপনি দিনের বেলায় গাড়িকে বন্ধ করে ভালো করে ব্রেক করে আপনি এখানে রেস্ট নিতে পারবেন এবং এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা এই পাহাড় পরিদর্শনের পর যাওয়ার সময় আমাদের গাড়িটা নিউট্রাল করে রাখলাম এবং সমতল জায়গার মধ্যে গাড়িটা 70-80 স্পিড পর্যন্ত উঠে গেছে আমনামনে। মানে বোঝা যাচ্ছে যে জিন আমাদের গাড়িটাকে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে দিচ্ছে, আমরা তাড়াতাড়ি এই এলাকা থেকে চলে যাওয়ার জন্য। তারপরও আপনারা ভয় না পেয়ে এই এলাকা পরিদর্শন করতে আসতে পারেন এবং কি প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই পাহাড় পরিদর্শন করতে আসে। আশা করি বুঝতেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।